This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমরা যে খবরে ছিলাম রেশন দুর্নীতিতে আবারও তেড়ে ফুরে তদন্তে এবারে ইডি। আজকে সকাল সকাল আমরা দেখেছি 10টি জায়গায় ইডি রেড। আজকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার দু জায়গাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি সাঁড়াশি অভিযান। উত্তর 24 পরগনার বনগাঁতে আমরা দেখলাম শিমুলতলায়, সেখানে ব্যবসায়ী বিনয় কুমার ঘোষের বাড়িতে ইডি অভিযান করছে। বিনয় ঘোষ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, যিনি শঙ্কর আঢ্য, তার শ্বশুর, এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই শঙ্কর আঢ্যের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা বলে তৃণমূল সূত্রেরই খবর। কিছুদিন আগে শঙ্কর আঢ্যকে ইডি তলব করে, তখন শঙ্করবাবু ইডি হাজিরা এড়িয়ে যান বলেও ইডি সূত্রে খবর। আর অন্যদিকে সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি হানা। শাহজাহান বাড়িতে নেই বলে জানা যাচ্ছে তৃণমূল নেতার বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দু জায়গারই ছবি আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি। ইডির অভিযান চলছে, এখন সময়টা আরো একটু গড়িয়েছে। দুজনের কাছে যাবো, প্রথমে একটু সোমার কাছে আসি। সোমা, বিজয়গড়ে কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ দেখো, বিজয়গড়ে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু ভেতরে ঢুকেছেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ চারতলা আবাসন, এই আবাসনেরই কিন্তু একেবারে টপ ফ্লোর, সেই টপ ফ্লোরেই কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা কিন্তু দেখতে পেলাম যে যার বাড়িতে এসেছেন তার স্ত্রীকে কিন্তু ডেকে নিয়ে আসা হলো, অর্থাৎ তিনি বাইরে ছিলেন, বাইরে থেকে তিনি ভেতরে প্রবেশ করলেন। এবং ইডি তদন্তকারী অফিসাররা যখন ভেতরে ঢুকলেন তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তাদের হাতে প্রচুর ফাইলপত্র ছিল, কাগজপত্র ছিল, অর্থাৎ আর্থিক লেনদেনের সাথে, আর্থিক দুর্নীতির সাথে যুক্ত সেরকমই কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু দেখো, একটা বিষয় নিয়ে কিন্তু আমরা জানি যে সম্প্রতি বিভিন্ন বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসছে, যে নিয়ে কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তদন্ত করছেন, যার মধ্যে কিন্তু রেশন দুর্নীতি সেটা কিন্তু একেবারেই সামনে রয়েছে সম্প্রতিকালে। ফলে রেশন দুর্নীতি কাণ্ডের ক্ষেত্রে কোনোভাবে যুক্ত কিনা, তবে দেখো আমি প্রতিবেশীদের সাথে কথা বলছিলাম, সবাই এখনও স্পষ্টভাবে না বললেও একজন প্রতিবেশীর মুখে আমি যেটা শুনতে পেলাম, তিনি যেটা জানালেন যে এখানে যিনি থাকেন, অর্থাৎ যার ঘরে তল্লাশি হচ্ছে, তিনি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট। তবে দেখো, এই খবরটি কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, কারণ প্রতিবেশীরা তারা কিন্তু সেটা বলছেন। ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু ভেতরে রয়েছেন। আমরা যেহেতু ভেতরে ঢুকতে পারছি না, কথা বলতে পারছি না, কারণ নিরাপত্তার কারণে তারা যেহেতু তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেক্ষেত্রে নিয়মই রয়েছেন ভেতর থেকে কেউ বাইরে থেকে কেউ ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে সংবাদ মাধ্যমও ভেতরে প্রবেশ করতে পারবে না। দেখতে পাচ্ছ একেবারেই আটো নিরাপত্তা, অর্থাৎ এখানে কিন্তু সিআরপিএফের যারা প্রতিনিধিরা আছে, জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছ এই যে গলির মুখটা, অর্থাৎ এই আবাসনে ঢোকার যে মুখ, সেই আবাসনে ঢোকার মুখেই কিন্তু ইডি তদন্তকারী অফিসারদের সাথে যারা এসেছেন জওয়ানরা, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। বাইরে থেকে কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে কিন্তু কথাবার্তা চলছে, ইডি তদন্তকারী অফিসাররা তারা কথা বলছেন। প্রয়োজনে কিন্তু সেই তল্লাশি অভিযানও চলতে পারে, কারণ আমরা নিজেরা কিন্তু দেখেছি যে আজকে সকাল থেকে উত্তর 24 পরগনার কিন্তু সেখানে কিন্তু 9টা টিম তারা কিন্তু গিয়েছেন বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাতে। কলকাতার ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল এভিনিউ, সেখানেও কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা কিন্তু একটু জায়গার খোঁজ করছেন। সেখানে তারা যোগাযোগ ভবনের সামনে কিন্তু ইডি তদন্তকারী অফিসারদের গাড়ি এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এবং বিজয়গড়ে সেখানে কিন্তু তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই পৌঁছে গেছেন, ভেতরে কথা বলতে চলছে। নজর রাখো একটু, তুমি যেমনটা বললে, আমরা দেখলাম উত্তর 24 পরগনার পরপর 10টি জায়গাতে একসঙ্গে অভিযান চলছে, যেমন বনগাঁ সেরকম সন্দেশখালী। আমরা সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তবে আবারও একবার একটু বনগাঁ ছবি তুলে ধরি। যেমনটা শোভা বলছিল, সকাল থেকে আমাদের সঙ্গে সত্যজিৎ রয়েছেন সেই বনগাঁতে শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতে। এই মুহূর্তে শিমুলতলা সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আবারও একবার সে ছবি সত্যজিতের কাছ থেকে জানবো। সত্যজিৎ, সময়টা তো গড়াচ্ছে, কিছু বুঝতে পারছো শঙ্করবাবু আদৌ ওখানে আছেন, বা ওখানে কারা কারা আছেন, প্রতিবেশীরা আদৌ কিছু বলছেন কিনা? কারণ এখন তো বেলাটা গড়াচ্ছে, ঘুম থেকে সবাই উঠবেন, শীতের সকাল, কাক ভরেই তো ইডির রেডটা শুরু হয়েছে। অনেকে কিছু বুঝে ওঠার আগেই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ওখানে, কি দেখছো? না, একেবারে 1.5 ঘন্টা অতিক্রান্ত প্রায় কথা বলছেন ইডি আধিকারিকরা। এবং যতটুকু আপডেট যে এই শঙ্কর আঢ্যের শ্বশুর মশাই অর্থাৎ বিনয় কুমার ঘোষ, তার যে বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করছেন, সেখানে অমিত ঘোষের নাম উঠে আসছে। অমিত ঘোষ হলো এই শঙ্কর আঢ্যের শালা সম্পর্কে শালা হয়, অর্থাৎ বিনয় কুমার ঘোষের ছেলে। তিনি পেশায় শিক্ষকতা করেন। তার সঙ্গে কথাবার্তা চলছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এই বিনয় কুমার ঘোষের
জালের ব্যবসা আছে, অর্থাৎ জাল বিক্রি করেন। সেই সুবাদে আরেকটি তথ্য আমি দিয়ে রাখবো, যে শাহজাহান শেখের কথা তুমি বলছিলে, যে উত্তর 24 পরগনার শাহজাহান শেখ, তার বাড়িতে ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান করছে। সেই শাহজাহান শেখ কিন্তু উত্তর 24 পরগনায় মাছ ব্যবসায়ের, অর্থাৎ মিন, যে ছোট মাছের ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে জড়িত এবং প্রচুর টাকার লেনদেনের একটি গল্প ইডি আধিকারিকরা পেয়েছে বলে কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তার সঙ্গে এখানকার কোনো যোগসূত্র আছে কিনা টোটাল উত্তর 24 পরগনা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটি বিষয়, যে আজকের সকালেই মোট 17টা টিম আলাদা আলাদাভাবে কলকাতা এবং উত্তর 24 পরগনার দুই প্রান্তে, অর্থাৎ একদিকে বনগাঁ এবং অন্যদিকে সন্দেশখালী, সেই দুই প্রান্তে কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তুমি যে শিমুলতলার কথা বলছো, সেই শিমুলতলার আমরা বিনয় কুমার ঘোষের বাড়িতে আছি, সেখানে সিআরপিএফের জওয়ানরা তারা কিন্তু এখানে আছেন আঁটো নিরাপত্তার মধ্যে। 1.5 ঘন্টা অতিক্রান্ত এখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং পরিবারের যারা সদস্যরা আছেন মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। বেশ কিছু নথি আছে, সেই নথির সঙ্গে যে নথিগুলো অর্থাৎ বেশ কিছুদিন আগে, অর্থাৎ 22 তারিখ আমরা যেটা জানতে পারছি, যে এই শঙ্কর আড্ডকে ইডি আধিকারিকরা তলব করেছিলেন এবং শঙ্কর আড্ড নিজে উপস্থিত না হয়ে বেশ কিছু নথি পাঠিয়েছিলেন। সেই নথির সঙ্গে আজকের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের কোনো মিল আছে কিনা বা অমিল আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে ইডির আধিকারিকরা দেখছেন। এবং যে নামটা উঠে আসছে, যে অমিত ঘোষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। সেই অমিত ঘোষের কি সম্পর্ক, আদতে জ্যোতির্প্রিয় মল্লিকের সঙ্গে সরাসরি অমিত ঘোষের কোনো সম্পর্ক ছিল কিনা, সব বিষয়টাই কিন্তু জানবার চেষ্টা করছে। এবং জ্যোতির্প্রিয় মল্লিক সহ যে রেশন দুর্নীতি এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় যে একাধিকজনকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলবার পরেই কিন্তু এই শঙ্কর আড্ডের নাম উঠে এসেছিল তদন্তে। তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এই শঙ্কর আড্ডকে ডেকেছিলেন, তিনি গড় হাজির ছিলেন এবং তারপরেই আজকের সকালে ইডির আধিকারিকরা ম্যারাথনভাবে বলা যেতে পারে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ কলকাতা সহ একাধিক এলাকায় তারা অভিযান চালাচ্ছেন এবং কথা বলে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করছেন তাদের তদন্তের অগ্রগতির জন্য। বেশ, তুমি এবং সোমা, তোমাদের দুজনকে আপাতত অনেক ধন্যবাদ। তোমরা নজর রাখো, আবারও পরবর্তীতে তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই, ভাঙড়ের খবর। ভাঙড়ে আবারও গুলি চলার অভিযোগ, আর এবারে তৃণমূল কর্মীকে মারধর এবং গুলি চালানোর অভিযোগ। কাঠগড়াতে আইএসএফ কর্মী তৃণমূল কর্মীর কাছ থেকে 3 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে, আর যখন সেই টাকা দেওয়া না হয় তখনই সেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বলে আমরা জানতে পারছি, সঙ্গে গুলি চালানোর অভিযোগ। ভাঙড় আবারও খবরের শিরোনামে এবং সেই একই রকম গুলি চালানোর ঘটনাতে। ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধর এবং গুলি চালানোর অভিযোগ, কাঠগড়াতে আইএসএফ কর্মী। ঠিক কি জানা যাচ্ছে, কখন হয়েছে এই ঘটনা, পুলিশ কি বলছে এবং আইএসএফ এর কি বক্তব্য, একটু জানার চেষ্টা করব। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, সাইফুদ্দিন শেখ তৃণমূল কংগ্রেসের কর্মী, তিনিই মূলত অভিযোগ করছে যে তার কাছ থেকে 3 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, সে দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছে। অভিযোগ কার বিরুদ্ধে? না, আইএসএফের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছেন আইএসএফের কর্মী সমর্থকরা। অর্থাৎ বলা যেতে পারে যে ভোট পরবর্তী সময়ের পর থেকেই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আইএসএফ ভাঙড়ে ক্ষমতা বৃদ্ধি করছে এবং নানা কারণে তাদের টাকা চাওয়ার এই অভিযোগ উঠে আসছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগ সম্পূর্ণরূপে আইএসএফ অভিযোগ করছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ নিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। কোয়েল, বেশ নজর থাকবে। সত্যজিৎ, সঙ্গে থাকো। 3 লাখ টাকা চাইছে, যে তুই আমাকে সেদিনকে তুলে দিয়েছিস, তোকে মেরেছিলাম বলে তুই তুলে দিয়েছিস প্রশাসনের হাতে। তা আমি ওর বিরুদ্ধে তো কোনো কমপ্লেন করিনি কোনো দিন থানায়। সে মোস্তানি, গ্রামে মোস্তানি করে বেড়ায়, ও অন্য জায়গায় মোস্তানি করতে পারে না, শুধু গ্রামের লোকের উপর টর্চার করে। শুধু আমি কেন, পুরো পাড়াটাই, পুরো গ্রামটাই ওর জন্য, ওই কয় ভাইয়ের জন্য অতিষ্ঠ হয়ে আছে সমস্ত মানুষ। ও তো আইএসএফ করে, আইএসএফের দলের সঙ্গে যুক্ত। কিভাবে দেশে জামিন পায়, আমরা অবিলম্বে পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকীর জানা উচিত নওশাদ সিদ্দিকী কাদের সাথে দল করছে। যারা ক্রিমিনাল, যারা গুন্ডা, যারা মোস্তান, তাদের নিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মাটি দখল করার চেষ্টা করছে।